দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে গুনাহ মজলিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে কথা বলবেন না, মসজিদের ভিতরে কথা বলবেন না, বড়রা কথা বলে কথা বলবেন না, বারবার বলা হয় কথা বলবেন না মসজিদে। যদি কথা বলতে মনে চায় তাহলে বাড়িতে চলে যাবেন, তারপর মসজিদে কথা বলবেন না। আপনাদের পায়ে ধরে হাতে ধরে তারপর মসজিদে দুনিয়াকে কথা বলবেন না। যদি প্রয়োজন হয় ওখানে চলে যাবেন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ততপক্ষে সামান্য ঈমান দিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহ পাকের প্রিয় বান্দারা, এই দুনিয়া থেকে আমরা ধোঁকায় পড়ে গেছি, দুনিয়ার মায়ার ভিতরে আমরা পড়ে গেছি, দুনিয়ার মরিচার ভিতরে আমরা চলে গেছি। এই দুনিয়াতে আমাদেরকে ছেড়ে দিতে হবে। দুনিয়ার সকল আনন্দ উৎসব সব কিছু একদিন আমাদের বিলীন হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় দুনিয়া একটা ধোঁকার জায়গা, কারণ বহু কোটিপতি শিল্পপতি যাদের হুঙ্কারে এলাকা থরথর করে কাঁপত, তারা দুনিয়া থেকে যখন চলে গেছে কবরের সামনে কেউ তার খোঁজ খবর নেয় না। এরকম মাসালা নাই? টাকার দ্বারা মানুষ বহুত অহংকার করতে পারে। এই টাকা পয়সা এই অহংকারে সব একদিন বিলীন হয়ে মাটির সাথে মিশে যাবে। যে যারা কিছু করি না কেন একদিন সব কিছু আপনাকে লাথি মেরে আপনার থেকে বিক্তর হয়ে আপনাকে বিদায় দিয়ে দিবে। সেই দিনের অপেক্ষা আমরা সকলেই। আপনারা দেখেন বর্তমানে ঈদের মৌসুমে সেই দৌলিয়াতি আফ্রিকাদের ভিতরে কত আশা ভরসা নিয়ে মানুষগুলো দেশের থেকে ফিরছে, ঢাকায় আসবে। অকতরে মানুষগুলো দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। এমন লোক ওই গাড়ির ভিতরে ছিল যাদের টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল না, নিজের সন্তানকে হারাইছে, স্ত্রীকে হারাই ফেলেছে। এভাবে একদিন আপনার আমার যে কোনো ভাবে চলে যেতে হবে। মানুষ কেন ভয় করে না? মানুষের ভিতরে কেন ভয় আসে না? টাকার যদি আপনি গরম দেখান, আপনার থেকে টাকা পয়সা অর্থ সম্পদশালী লোক এই সমাজের ভিতরে এই পৃথিবীর ভিতরে কম ছিল না। আজকে তারা সকলেই খালি হাতে শূন্য হাতে বিদায় নিয়ে মাটির বিছানায় শুয়ে পড়েছে। আপনার আমার একদিন শুয়ে পড়তে হবে। সেই চিন্তা আমাদের গভীর করার দরকার আছে না নাই? জীবনটা তো হেলায় দুলায় কেটে দিলেন। আপনার জীবনে আপনি কত বছর থেকে নামাজ পড়লেন আপনি একটু চিন্তা করেন। এরপরে নামাজ পড়ার পরও আপনি নিয়মিত নামাজ পড়েন না, এমন লোক আছে না নাই? বড় কিছু দাবি করতেছেন, বড় কিছু জানলে বলা বলতেছেন, আসলে আপনাকে যখন টোকা দেওয়া হয় আপনার মুখ থেকে আপনার ভিতর থেকে হোক পারলেও শুদ্ধ করে একটা সূরা বের হবে না। নামাজ পড়লেন কত বছর, 60 বছর 70 বছর হয়ে গেল, নামাজ কি পড়লেন, কি দিয়ে আপনি পার হবে একটু চিন্তা করার দরকার ছিল। কিন্তু চিন্তা ভিতরে নাই, শেখারও প্রয়োজন নাই, শেখার প্রয়োজন মনে করি না। এইভাবে যদি চলতে 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 কবরে চলে যায়, মালিক সেদিন কিন্তু পরিপূর্ণভাবে তোমার আমার হিসাব নেবে। সেদিন 16 আনা দিয়ে দুনিয়াতে পাঠাইছে, 16 আনার হিসাবে পরিপূর্ণভাবে দিতে হবে। নামাজ এটা হলো ইসলামের একটা বড় বিধান। এই নামাজ পড়তে হলে কিছু ফরজ আছে, ওয়াজিব আছে, নফল আছে, সুন্নাত আছে। এই বিধানগুলো আমাদের ভিতরে অনেক মানুষের ভিতরে নাই। শুধু নামাজ পড়া যাচ্ছি, একটু বসিয়া একটু চেষ্টা করি না যে এই নামাজটা কি আমার হলো কিনা, এইভাবে নামাজ পড়তেছি নামাজ কি আমার হলো কিনা। আমরা এরকম ধরনের লোক কম না বেশি? খুব বেশি। যদিও বলা হয় তাহলে রেগে যায়, আর এই রেগে যাওয়া মানুষের সাথে তাল মিলায় এই সমস্ত মানুষগুলা দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। নাকি? তাহলে শিখতে হবে, মরণ পর্যন্ত শিখার সময়, মরণ পর্যন্ত শিখতে হবে। না শিখে আমল করলে এই আমলের দ্বারা কোনো ফায়দা
শিখতে হবে। যদি না পারি মালিক মাফ করতে পারে, কিন্তু শেখার তো চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, সকলে আমিন। তবে পবিত্র শাওয়াল মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে মানুষগুলো কেমন জানি পিছনে আস্তে আস্তে সরে যাচ্ছে। মসজিদ মুখী মানুষ হয় না, মসজিদ থেকে মানুষগুলো দূরে সরে যাচ্ছে, ইবাদত থেকে মানুষগুলো গাফেল হয়ে যাচ্ছে। মানুষগুলো দিন দিন করে আস্তে আস্তে ঈমান থেকে মানুষ দুর্বল হয়ে পড়ছে। এমন একটা সময় সামনে আসতেছে যে সময় মানুষ ঈমান নিয়ে বাঁচা পুরো দুষ্কর হয়ে যাবে। সেই সময় আল্লাহ তাআলা আমার মতো বড় একটা মানুষকে, আপনাদের মতো একটা মানুষকে এখানে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার বড় মায়া এবং দয়া, নাকি? এই শাওয়াল মাসে নবীজি বলেছেন যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসে 30টা রোজা, কয়টা? 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 365 দিনের যে রোজা রাখলে সওয়াব হইতো, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সওয়াব দান করবে। এবং 365 দিনের ভিতর থেকে 5 বাদ দিয়ে দেন, থাকে কয়? 360। তাহলে এই 360 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে এই 360 দিন রোজা রাখার সওয়াব যে ব্যক্তি কি করবে, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামায় এই 360 দিন রোজা রাখার সওয়াব দান করে দিবেন। এখন এটা কিভাবে হিসাব করবেন? হিসাবটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো, যদি কোনো বান্দা যদি একটা আমল করে, একটা নেক করে, একটা নেকের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেক দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একের বদলে 10টা নেক দান করে দেন। সুবহানাল্লাহ। একটা নেক দেয় না, আল্লাহ এটা কেউ না। বান্দা যদি কি করে, একটা নেক করে, তাহলে একটার বিনিময়ে কয়টা দেয়? 10টা। তাহলে হিসাব করেন, যদি আপনি 30 কে যদি কি করেন, 30 কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন আর 6 কে যদি 10 দিয়ে গুণ দেন, তাহলে আপনি হিসাব করেন 360 দিন। এই 360 দিনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে দান করবে, যেই বান্দা বান্দীরা রমজান মাসে 30টা রোজা রাখার পরে আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে 360 দিন রোজা রাখার সওয়াব দান করে দিবে। আল্লাহ রাখার তৌফিক আমাদেরকে দান করুন, সবাই আমিন। এই যে শাওয়াল মাস, এই মাসটা এটা হজের মাস বলা হয়। এই মাস থেকে মুত্তাকিন বান্দারা হজের প্রস্তুতি নেবে। হজ করতে মনে চায় না? হজ করতে মনে চায় না সকলের? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন, সকলে আমিন। হজের কারণ প্রেম ভালোবাসা একটা মুমিনের ভিতরে থাকার দরকার আছে না নাই? একটা মুমিনের অন্তরের ভিতরে কাবার প্রেম ভালোবাসা যদি থাকে, তাহলে এই মুমিনে একদিন দেখবে সেই কাবা শরীফের ভিতরে, সেই মক্কাতুল মুআজ্জামার ভিতরে আল্লাহ তাআলা একদিন তাকে নিয়েই যাবে না? তাহলে টাকা হইলেই তো হজে যাওয়া যায় না, যায়নি? শক্তি হইলেই যাওয়া যায়, মোটা হইলে কি ইবাদত করা যায়? আর আমরা বহুত চিকনা মানুষ আছে, রাত ভর তারা নামাজ পড়তেছে। বহুত মোটা মানুষ আছে, 2 রাকাত পরে তারপর আর পড়তে পারে না। আবার বহুত টাকাওয়ালা মানুষ আছে, তারা হজে যাইতে পারে না। হ্যাঁ, আবার বহুত গরিব মানুষ আছে, আল্লাহ তাআলা তাকে হজ করে আনতেছে, আছে না নাই? তাহলে এই খানায় কাবার প্রেম আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে, ঠিক না? সেই কাবা শরীফের ভিতরে, সেই কাবা শরীফের ভিতরে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করতেছে। যারা কাবা শরীফ দোয়া করবে,
এই দোয়াকারীদেরকে আল্লাহ তাআলা 60টা লাখের রহমত তাকে দান করে দিবেন। আর যারা কাবা শরীফ দেখবে, কাবা শরীফের দেখে দেখে যারা নামাজ পড়বে, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 40টা রহমত দান করবে। আর যারা খানায় কাবা সুন্দরভাবে দেখতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসিকে আল্লাহ তাআলা 20টা রহমত দান করে দিবেন। আর খানায় কাবা, এই কাবা শরীফের প্রেম যার ভিতরে থাকবে, মৃত্যুর সময় দেখবেন এই ব্যক্তিকে আর পশ্চিমমুখী করা লাগে না, সরাসরি সেই পশ্চিমমুখী হয়ে শুয়ে পড়েছেন। আছে না নাই? হ্যাঁ। আর এই ব্যক্তিকে যখন কবরে দাফন করা হবে তখন তাকে দেখবেন মাটি দিয়া হইলো কি করে, পশ্চিমমুখী করে। কিন্তু এই কিছু কিছু কুলাঙ্গার বদমাশ এদেরকে পশ্চিমমুখী করলেও তারা পশ্চিমমুখী থাকে না, তাদের চেহারাটা অন্যদিকে ঘুরে যায়। আছে না নাই? কারণ কি? কারণ হলো খানায় কাবার প্রেম তার ভিতরে নাই, মসজিদের মহব্বত তার ভিতরে নাই, হজের মহব্বত তার ভিতরে নাই, নবীজির মহব্বত তার ভিতরে নাই।